জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার থেকে গণমিছিল সহ নানা কর্মসূচি দিয়েছে ১১ দল। রাজধানীতে আবারও মহাসমাবেশ করার কথাও ভাবছেন জোট নেতারা। দুপুরে এক বৈঠক শেষে মিয়া গোলাম পরোয়ার বলেন, বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় সরকারের যে ভাষা, তার মধ্যে ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। গণ আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহারের পরিণতি কী হয়, জুলাই অভ্যুত্থান থেকে সে শিক্ষা নেয়ার পরামর্শও দেন তিনি। জুলাই সনদ বাস্তবায়নে চলা আন্দোলন নিয়ে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যজোটের বৈঠক। এতে যোগ দেন জামাত আমির, এনসিপি আহ্বায়ক সহ জোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সরকারের হাম ও জ্বালানি নীতির সমালোচনা করে বলা হয়, চাঁদাবাজি, খুন খারাপি বন্ধ হয়নি এখনো। হাম পরিস্থিতি উদ্বেগজনক। প্রায় ১.৫ লক্ষের মতো হামের রোগী সংকটপন্ন অবস্থায় বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য খাত একেবারেই ভেঙে পড়েছেন। পার্লামেন্টে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি, বক্তব্য আর হাসপাতালগুলোর চেহারা একেবারেই বিপরীত। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১৮ এপ্রিল থেকে ২রা মে পর্যন্ত নানা কর্মসূচি দিয়েছে ১১ দলীয় জোট। এর মধ্যে শনিবার রাজধানীতে এবং ২রা মে জেলা পর্যায়ে হবে গণমিছিল। পাশাপাশি চলবে লিফলেট বিতরণ ও সেমিনার। ১৮ এপ্রিল শনিবার ১১ দলের উদ্যোগে রাজধানী ঢাকায় গণমিছিল। ২৫ এপ্রিল শনিবার সকল বিভাগীয় শহরে গণমিছিল, ঢাকা ব্যতীত। ২রা মে সেদিনও শনিবার প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে জেলা ১১ দলের উদ্যোগে বিশাল বিশাল গণমিছিল জেলা সদরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এ সময় আন্দোলন ঠেকাতে সরকারের হুঁশিয়ারির কড়া সমালোচনাও করেন তিনি। আমরা ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সেই ভাষার প্রতিধ্বনি বা প্রতিচ্ছবি বা সেই সুর বা সেই কণ্ঠ তাদের কাছ থেকে কিন্তু শুনতে পাচ্ছি। জনগণের ট্যাক্সের টাকা পয়সায় কেনা লাঠি, অস্ত্র, বন্দুক আর বাহিনী দিয়ে যদি জনগণের আন্দোলনকে আবার মোকাবেলা করার সিদ্ধান্ত বা পলিসি তারা গ্রহণ করেন, তাহলে কি পরিমাণ ভুল করবেন সেটা ২৪ জুলাই অভ্যুত্থানের আন্দোলন থেকে তাদেরকে আমি শিক্ষা নিতে বলব। বিএনপি জুলাই সনদের যে ব্যাখ্যা দিচ্ছে তা গণরায় বিরোধী বলেও অভিযোগ করেন এই জামাত নেতা। মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা বলে থাকেন তাহলে উনি ভুল বলেছেন। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।